নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 5th মে টু 11th মে 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে কিন্তু আমাদের রাজকুমার বুধ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে গমন করবে, বুধের সাথে জুতি তৈরি করবে। বুধের সাথে জুতি যখন তৈরি করে তখন কিন্তু বুধায়িত্ব যোগ তৈরি হবে। আমি সবসময় বলি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে 12 রাশির উপরে কিন্তু এফেক্ট হয়। আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে আমার প্রোগ্রামটা প্রতিদিন আমি মানে গ্রহ ট্রানজিট বলুন, নক্ষত্র ট্রানজিট সবসময় ডিটেইল ডিসকাশন করছি, 12 রাশির উপর দেওয়ার আপনাদের এখন চেষ্টা করছি। এই যে সাপ্তাহিক রাশিফল এটাও কিন্তু সমস্ত গ্রহ রাশির উপর বেস করে কিন্তু আমি আলোচনা আপনাদের কাছে করছি। কেউ কেউ আমাকে হয়তো ফোন করেও বলছে, আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলছেন পার্থ সত্যি আপনার 90 থেকে 95% মিলছে। আমি বলছি হ্যাঁ মিলবে। এবার কেউ কেউ হয়তো ভাবছেন যে না আমার তো মিলছে না, আমার তো কিছু হচ্ছে না, বা কিছু হয়তো মিলছে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এটা হচ্ছে ওভারঅল একটা গ্রহ রাশির উপর বেস করে ডিসকাশন বা গ্রহ রাশির ট্রানজিটের বেস করে আপনাদের যে আলোচনাটা করছি, কিন্তু প্রত্যেকটা গ্রহ 9টা গ্রহের উপর বেস করে করছি, বা কোনো কোনো সময় 12টা গ্রহই বেস করে বলছি। কেননা নেপচুন, প্লুটো, ইউরেনাসের বিচারটাও কিন্তু আমি এখানে রাখি, আমি সেটা উজ্জ্বল রেখে দিই, এগুলো ডিসকাশন করি না। ইউরেনাস নেপচুন প্লুটো আপনার বাচ্চা যখন খুলবেন তখন ইউরেনাস নেপচুন প্লুটো একটা ফাংশন ওখানে আছে, ওটা আপনারা দেখতে পাবেন। যাই হোক, আজকেও আমি সেরকমই আলোচনা করবো বুধ যেহেতু সপ্তাহের মাঝে ট্রানজিট করবে আপনার রাশির কি এফেক্ট হবে। এই প্রোগ্রামটা আপনারা যারা আমার দিগদর্শন চ্যানেলে দেখছেন, যারা আমার ফেসবুকে দেখছেন, বা আমার যা আদার্স চ্যানেলে যারা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল কিন্তু আপনাদের প্রেজেন্ট করছে এত কাজের মাঝেও। এবং এর সাথে মাসিক রাশিফলও রয়েছে, আবার সমস্ত ট্রানজিট হচ্ছে নক্ষত্র বা রাশি অনুযায়ী। এগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে 5th মে টু 11th মে। সপ্তাহটা কিন্তু আপনার কাছে খুব ভাইটাল। এই সপ্তাহটা আপনার কাছে খুব ভাইটাল। কেন ভাইটাল? আপনার কিন্তু এই সপ্তাহটা বুঝে শুনে আপনাকে খরচ করতে হবে। এবং আপনার কিন্তু যারা অবিবাহিত তাদের কিন্তু বিয়ে হয়ে যেতে পারে। অবিবাহিত যারা বৃষ রাশি, বিয়ে হতে পারে, বিয়ের কোনো পাকা কথা হতে পারে। আপনার কিন্তু নতুন কোনো চাকরির সুযোগ আসতে পারে। আপনার কিন্তু পড়াশোনায় যথেষ্ট ডেভেলপ হবে। কিন্তু শরীরটা নিয়ে একটু সচেতন থাকবেন, বিশেষ করে খুব একটা মেজর কোনো প্রবলেম হবে না। মাঝে মাঝে হাত পাটের পেন হতে, কোমরতে যন্ত্রণা হতে পারে, দাঁতের বা পেটের একটু প্রবলেম হতে পারে, খুব সাময়িক। সেদিন এত ভয় পাওয়ার কিন্তু আপনার শরীর নর্মালি সুস্থই থাকবে এই সপ্তাহে। এই সপ্তাহে আপনাকে মানে বলবো আর্থিক জায়গাটা আপনার বৈদেশিক কোনো লাভ বা বিদেশি কোনো বন্ধুর দ্বারা আপনার কোনো গুড নিউজ পাওয়া, এবং আপনি এই সপ্তাহে কেনা বেচা যদি প্রফেশনে থাকেন সেখানে লাভ হবে, কিন্তু সেটা আপনাকে সাবধানে করতে হবে। আপনি এই সপ্তাহে কোনো সম্পত্তি কিনতে পারেন, কোনো গাড়ি কিনতে পারেন, কিন্তু সেটা অবশ্যই দেখে নিয়ে সার্চ করে কিনবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। এই সপ্তাহে আপনি পুরনো কোনো ইনভেস্ট করে রেখেছিলেন, শেয়ারে বলুন, মিউচুয়াল ফান্ডে, সেখানে আপনি লাভ পাবেন। এই সপ্তাহে নতুন করে ইনভেস্ট হয় সেখানে আপনি লাভ পাবেন। অর্থাৎ আপনার কিন্তু সম্পত্তির যোগ বলুন, গাড়ির যোগ বলুন, এগুলো সপ্তাহে কিন্তু আছে। অর্থাৎ আপনার এই সপ্তাহে কিন্তু যথেষ্ট মানে সাকসেসিভ সপ্তাহ হবে এটা আপনার জন্য। চলে আসে আপনার ফ্যামিলি লাইফটা। ফ্যামিলি লাইফটা আপনার ফ্যামিলিতে কোনো আপনার বা আপনার ফ্যামিলির কারো অবিবাহিত রয়েছে এমন কেউ, তার বিয়ে হতে পারে, বা বিয়ের জন্য পাকা কথা হতে পারে, কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, বা একসাথে আপনার কোনো প্রোগ্রামে কোনো ফাংশনে আপনারা যেতে পারেন। সন্তানের জন্যটা বলি, সন্তানের জন্য বলি কোনো অ্যালার্জি প্রবলেম, স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু হতে পারে, কিন্তু এসবের জন্য কিন্তু আপনার সন্তান পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে না, এটা এফেক্ট হবে। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই যদি শরীরে কোনো প্রবলেম, অবশ্যই ডাক্তারের সহযোগিতা নিতে হবে। আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনি বৃষ রাশির লোক যে স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে বলবো রাস্তায় চলাফেরাতে সাবধান। কোন জিনিস চুরি বা লস বা পড়ে গিয়ে ভেঙে যেতে পারে, নষ্ট হতে পারে। পেটটা একটু ডিস্টার্ব হতে পারে, বমি বমি ভাব আসতে পারে, খাওয়া দাওয়াতেও সাবধান, এবং লোকদের সাথে মেলামেশাতেও সাবধান। প্রেমের জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ হবে এই সপ্তাহে। আপনার নতুন করে রিলেশন, নতুন করে প্রেম আসতে পারে, সেটা একটু দেখে শুনে যাচাই করে নেবেন। স্টুডেন্টদের জন্য আপনার কিন্তু পড়াশোনাটা আপনি যদি ঠিকমতো কনসেন্ট্রেট করতে, আপনার এক্সাম ভালো এক্সাম দিতে পারবেন, রেজাল্ট আপনার ভালো হবে। অর্থাৎ আপনাকে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, আপনাকে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে। আপনার খাদ্য কন্ট্রোল রাখতে হবে,
আপনার পড়ায় যে বাধা ছিল সেই বাধাটা আপনি কাটিয়ে উঠতে পারেন, কিন্তু শরীরটা নিয়ে সচেতন, শরীরের জন্য পড়ায় বাধা আসতে পারে, সাবধান। চাকরির জায়গাটা বলি, চাকরির জায়গাটা যেহেতু আপনার এই সপ্তাহটা কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হলো, আপনার কিন্তু কাজে যারা প্রেশার আসবে, আপনাকে বস আপনার মানে কোনো কোনো কারণে বসের কেউ কান ভাঙা দেবে, আপনার প্রতি অসন্তুষ্ট হতে হয়, সেটা আপনাকে খুব বুঝে শুনে বসের এগেনস্টে কোনো বদনাম বা কোনো কারোর কাছে কোনো আলোচনা করবেন না। এই সপ্তাহে কাজে যাতে একটু সাবধানে মেনটেন করবেন, তাহলে আপনি মনের ইচ্ছাটা পূরণ হবে, আপনার ষড়যন্ত্র যারা করছে তারা পিছু হেঁটে যাবে কাজের জায়গাটা। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা জায়গাটা কিন্তু যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, পুরনো কোনো ক্লায়েন্ট ফিরে আসবে, পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হবে, পুরনো বন্ধুর মাধ্যমে আপনার ডেভেলপ হবে, পুরনো বন্ধু আপনাকে সহযোগিতা করবে, এবং আপনার কিন্তু আর্থিক জায়গাটা ভালো দেখা যাচ্ছে, অর্ডার আপনি কিন্তু পাবেন, কিন্তু নতুন অর্ডার পেলেও সেটা একটু সময় মতো আপনি সেটা সাপ্লাই দেওয়া বা সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন, পুরনো ক্লায়েন্ট কিন্তু আপনার ফিরবে, এবং আপনার কিন্তু এই সপ্তাহে আর্থিক জায়গাটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে বিষয়রাশি। দাম্পত্য লাইফটা বলি, ভালো মন্দ মিশিয়ে হবে, পার্টনারের জায়গাটা তার ডেভেলপ হবে, আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো হবে, কিন্তু পার্টনারের তার কলিগদের সাথে কোনো কারণে একটু মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারে, পার্টনারের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, পার্টনারের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম, সারাটা সপ্তাহ আপনাদের ওভারঅল ডিসকাশন করে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন। আর যোগাযোগ করতে হলে আমার সাথে যোগাযোগ করতে 891097259433960106 দেশের বিদেশের যে কোনো জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারেন। আর আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনার হরোস্কোপ থাকুক না, যে কোনো বয়সের লোক হন, আপনি যে কোনো ধর্মের যে কোনো জায়গার লোক হন, তাতে কোনো অসুবিধা নেই, আমি সবার জন্য সবার সাথে আমি সেভাবে তাল মিলিয়েছি। ভালো থাকবেন, অবশ্যই আপনার ভালো কাটুক। নমস্কার।